তোমারে কেউ ডাকে না ভাইয়া, 16 বছর মাত্র বয়স, আজ তোমাকে সবাই ভুলে গেছে। তুমি তোমার মন মতো নারী, ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য, অস্থির সিনেমা, সারা রাত নাটক, সিনেমা, কোনো মেয়ের সাথে প্রেম, অবৈধ ভালোবাসা, নিজের হাত নিজের নাপাক নষ্ট করছো, নিজের লজ্জাস্থান নিজে নষ্ট করছো, নিজের যৌন সক্ষমতা নিজে নষ্ট করে দিচ্ছ। আহা, কেউ বাধা দিবার নাই। এত অসহায় হয়ে গেল কেন? এত বড় বদনসিব হয়ে গেল কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি তোমার দিলকে প্রশ্ন করো, জিজ্ঞেস করো দিলের হালাত কি, দিলের হালাত কি। এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা কথা বলে দেন যে কথা আমি আর কাউকে জিজ্ঞেস করতে না হয়, এমন একটা কথা বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বলো যে আমি আল্লাহকে মেনে নিলাম, অতঃপর এই কথার উপরে মৃত্যু পর্যন্ত মজবুত থাকো। এই যে আমরা আল্লাহর কথা তো শুনলাম, কিন্তু আমাদের ইস্তেকামাত কোথায়? ইস্তেকামাত, দৃঢ়তা, দৃঢ়তা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দা এটা চাই যে তুমি 24 ঘন্টা তোমার জবানে উচ্চারণ হবে সব ব্যাপারে, সব বিষয় আমার রব শুধুই আল্লাহ। সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে মজবুত, সুখে কিংবা দুঃখে, আনন্দে কিংবা বেদনায়, প্রত্যাশা মতো হয় অথবা না হয়, হ্যাঁ, কখনো সুখ কখনো দুঃখ, হার হালাতে আমার আল্লাহই আল্লাহ। হাসাইলেও তিনি, কাঁদাইলেও তিনি, সুখে রাখলেও তিনি, দুঃখে রাখলেও তিনি, আমার চাহিদা মতো সব পেলেও তিনি, না পেলেও তিনি। ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই হাসান, আল্লাহই কাঁদান। ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া। তিনিই মৃত্যু দান করেন, তিনিই জীবন দান করেন। তাহলে মুখের হাসি কার দান? চোখের কান্না কার দান? ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহ তোমাদের উপরে কোনো মুসিবতে ফেলতে চান, তো সেই মুসিবত দূরকারী আল্লাহ ভিন্ন আর কেউ নেই। ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আর আল্লাহ যদি তোমাদের কল্যাণ করতে চান, তাহলে আল্লাহর সেই ফয়সালাকে ঠেকাইয়া দিবে এমনও কেউ নেই। আছে কেউ? আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া করতেন, যে আল্লাহ, আপনি দিলে বাধা দিবে কে? আপনি না দিলে দিবে কে? আপনাকে বাদ দিয়ে কারো কোনো চেষ্টায় কি ফল হবে? কোনো লাভ হবে না। তাইলে এই কথা দোস্ত, এটা বোঝা উচিত, নিজের দিকে ফিকির করা উচিত, নিজের ফিকির। ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন নেক কাজ করলে তোমার কাছে ভালো লাগে, গুনাহ মন্দ নাফরমানি করলে কষ্ট লাগে, আহা কি করলাম, কেন মিথ্যা বললাম, কেন চুরি করলাম, কেন ফজরের নামাজ পড়লাম না, কেন আল্লাহকে সারাদিন একটা সেজদা দিতে পারলাম না, এই কথাগুলো মনে হলেও যে তার কমপক্ষে ব্যথা লাগে, কষ্ট লাগে, আফসোস লাগে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে ধরে নাও তুমি এখনো মুমিন, কিন্তু যেদিন এর থেকে নিচে নেমে যাবে, সেদিন আর তোমার ঈমান নেই। যেদিন বছরের পর বছর, দিনের পর দিন আল্লাহর নাফরমানি করতেছো, কিন্তু কোনো ভাবান্তর নাই, কলিজার মধ্যে, অন্তরের মধ্যে কোনো পেরেশানি নাই। 365 দিন কোনো দিন ফজরের নামাজ পড়ে না এমন নাফরমান, কিন্তু চেহারার মধ্যে ন্যূনতম কোনো লজ্জিত এটাও ভাব নাই, এটা যে কোনো বিষয় এটাও মনে করে, এটাও মনে। কত বড় অসভ্য হইলে, কত বড় নিকৃষ্ট হাইওয়ান, চতুষ্প জন্তু হইলে এটা করতে। মুসলমানের ঘরে এত বড় নাফরমান কেমনে জন্ম নিল আমি এটা বুঝি না। এ কোন মারফুত, কোন বাফের? এত বড় অসভ্য জানোয়ার মুসলমানের ঘরে কেমনে হয়? আমি অনেক চিন্তা করে দেখছি। 1 বছর
65 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়লো না। এত বড় জানোয়ার মানুষের বাচ্চা হয় কেন? মানুষের বাচ্চা হয় কেমন? এটা আমি বুঝি না। মুসলমানের তো পরের কথা, আমার তো এর মানুষের বাচ্চা মনে হয়। এইটা চতুষ্পদ জন্তু না তো জন্তুটা কেটে মানুষ রূপী জানোয়ার এ না তো কে? 30 বছর ধরে সুদ খায়, এত বড় হারামখোর মুসলমান হয় কেন বলে? 30 বছরও মনে পড়ে নাই এটা গুনাহ? কি বলেন চাচা? 30 বছরও মনে পড়ে নাই? 20 বছর ধরে টানা প্রতিদিন নাচ গান নাটক সিনেমা নর্তকীর ছবি দেখে মুসলমান এত বড় হাইওয়ান হয়, এত বেখবর হয় মুসলমান। ছেলেরা বাপ, তোমরা বলো ভাই, সারা রাত মোবাইল, নারী, ছবি, উলঙ্গ দৃশ্য দেখি। মুসলমানের সন্তান তুমি? কোন পবিত্র মায়ের দুধ খাইছো তুমি? কোন ইমানদারের ঘরে জন্ম নিছো তুমি? জন্ম নিলে এত বড় অসভ্য কেমনে হইলে? তোমার মা তোমারে 2 বছর দুধ খাওয়াইছে এই নর্তকীর ছবি দেখার জন্য, উলঙ্গ দৃশ্য দেখার জন্য? হ্যাঁ, এক বাবা তোমার আজকে 16 বছর যাবৎ বিদেশ করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা কামাই করে, তুমি দিন রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখার জন্য? ওই যে ওই অপদার্থকে দেখে, বেটা অপদার্থ, উঠে যাও বেটা, যাও তুমি বাইরে যাও বেটা, তোমার ছবি তোলা বাকি থাকলে বাইরে গিয়ে উঠাও, ফালতু কোথাকার। এখন ভাল লাগছে নি? এখন তো শরম পাইলা? প্রথম আমি সুন্দর করে বলছিলাম কিনা বলে? আমি তো বলছি যে পছন্দ না হইলে আগেই উঠে যান। কিছু মানে এমন হালাত কলিজার ন্যূনতম কোনো অনুভূতি যায় গুনাহ ছাড়া, নাফরমানি ছাড়া। মোবাইলের আসক্তিটা এত জঘন্য যে হাত পাও খুললে দিলে, রাখিয়া দিলে সমস্যা নাই, তো মোবাইল রাখিয়া দিলে কোথায় জান চলে যাবে, আত্মহত্যা করে মরে যাবে, বুক ফাইটা মরে যাবে, দম ফাইটা মরে যাবে, এমন হালাত হবে। ভাইয়া বুঝো, একদিন সত্যি সত্যি একদিন এই প্রযুক্তি থাকবে না, কিন্তু তোমার গুনাহগুলো আর তোমার জীবন থেকে মিটবে না। ইউটিউব, ফেসবুক একদিন থাকবে না, কিন্তু তোমার যে গুনাহগুলো তোমার দ্বারা হয়েছে সেগুলো তুমি আড়াল করবা কেন? এই নারী, এই ছবি, এই উলঙ্গ দৃশ্য আড়াল করবা কেমনে বাপ? কেমনে? হাসরের ময়দানে তো এগুলো নিয়ে দাঁড়াইতে হবে। وشهد عليهم سمعهم وابصارهم وجلودهم بما كانوا يعملون। আল্লাহ বলেন তোমাদের প্রত্যেকের কান, চোখ এবং সারা দেহের চামড়া তোমাদের প্রতিটা কর্মকাণ্ড সম্পর্কে কিয়ামতের দিন সাক্ষ্য দেবে। واسروا قولكم او اجهروا به انه عليم بذات الصدور। আল্লাহ বলে তোমরা আস্তে কথা বলো কিংবা জোরে বলো কিংবা অন্তরে লুকিয়ে রাখো, সব তো আমি জানি। আমার থেকে আড়াল করবা কেমনে বান্দা? আস্তে বললেও শুনি, ইয়ারফোন লাগাইয়া বললেও আমি শুনি, জোরে বললেও আমি শুনি, অন্তরের জল্পনা কল্পনা তাও তো আমি জানি। আল্লাহকে আড়াল করার সুযোগ আছে ভাইয়া? বলো নওজোয়ান, আছে কোনো সুযোগ? তাইলে কাকে ফাঁকি দিচ্ছ? মাকে? মা নি বিচার করবো না আল্লাহ। বাবাকে ফাঁকি দিচ্ছ, তো বাবাকে ফাঁকি দিলেই কি আর না দিলেই কি? আল্লাহ থেকে ফাঁকি দিবা কেন? প্রিয় বন্ধু আমার, বাপ আমার, ভাবতে শিখেন। এই জন্য বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছে, উম্মত এমন যখন দিলের হালাত হবে, জিন্দেগি হবে এমন যে প্রতিনিয়ত গুনাহ হচ্ছে, অথচ কোনো ভাবান্তর নাই, কোনো পরোয়া নাই। সুদখোর, ঘুষখোর, কিস্তি, হারাম, ওমা চা খায়, বন খায়, গপ মারে, হাসে, লাফায়, ফালায়, অথচ কত বড় পাপী। এটার নিজে একটা পাপ, এটাও ভাবে না। আর যে 30 বছর ঘরে টেলিভিশন চলে, বউ বাচ্চা নাচ গান দেখে ডেইলি, এটা যে গুনাহ, এই নাফরমান অভিভাবক এ বেটা এটা ভাবেও না এটা যে গুনাহ। যদি ভাবতো খোদার কসম, তাহলে ফিকির করতো যে এটা মানুষ যখন বুঝে এটা আমার রোগ, তখনই সে
এটার চিকিৎসার ফিকির করে যে আর কোন ডাক্তার দেখাইতে পারি, আর কারে দেখাইলে ভালো হবে, যারে পরামর্শ দে তারেই দেখায়। অথচ এটা যে গুনাহ। আমার বউ বাচ্চার এই দিন রাত টেলিভিশন, নাচ গান, মোবাইলের অশ্লীল ছবি দেখার পরিণতি কি? তাদের গন্তব্য কোথায়? কোথায় গিয়ে থামবে? এটা কি ভাবা উচিত না আমাদের? বলেন তো। হাদিসের মধ্যে আছে ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত গুনাহ জাহান্নামের দিকে টেনে নিয়েছে। ইয়াহদি ইলান নার, আগুনের দিকে নিয়ে যায়, জাহান্নামের দিকে নিয়ে যায়। এজন্য বাপ আমার, বন্ধু আমার, আমরা আপনাদের কাছে অনুরোধ করি, নিজের হালাত দেখেন। আবারও বলতেছি, নিজের আপাদ মস্তক পরীক্ষা করেন। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলে বান্দা হিসাব করো, প্রত্যেকেই নাফসুন, প্রতিটা আত্মা, প্রতিটা প্রাণ আলাদা আলাদা হিসাব করো। বাপে পুতের হিসাব করো না, পুত বাপের হিসাব করো না, স্বামী স্ত্রীর হিসাব করো না, শুধু প্রত্যেকে বরং আলাদা আলাদা হিসাব করো। আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছো হিসাব লাগাও। আজকের তো 5 ওয়াক্ত নামাজ চলে গেছে, আজকের 5 ওয়াক্ত নামাজ তো শেষ হয়ে গেল, অথচ যাদের কপালে একটা সেজদা জুটলো না, এ মুসলমানের বাচ্চা কে? তারে আল্লাহ ভুলাইলো কে? তার বাবাকে, তার মাকে। আহা, তার ছোটবেলা কেমনে বড় হইলো, এ কেমনে মুসলমানের ঘরে ঘুমাবে? কেমনে ঘুমাবে বলে? এই নিকৃষ্ট কেমনে ঘুমাবে মুসলমানের ঘরে? তার রাত কেমনে ভোর হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ফজরের নামাজ পড়ে না, খোদার কসম নবীজি বলছে সে খবিস। খবিস, এটা খবিস, খবিস, যে ফজরের নামাজ পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক। মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ফজরের নামাজ পড়ে না, তার 2 কানে শয়তান পেশাব করে, শয়তান মুত্তা দেয়। নিজেও মুত্তা পানি লয় না, আর শয়তানের মুত্তে তো ধোয় না। হে ধুইব কই থেকে? শয়তান পেশাব করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ফজরের নামাজ না পড়ে ঘর থেকে বের হয়, সে শয়তানের পতাকা নিয়ে বের হয়। শয়তান, যার কপালে সেজদা নাই, কোরআন তাকে বলছে শয়তান। ইবলিস শুধু সেজদা দেয় নাই, আল্লাহ সাথে সাথে বলছে আজকের থেকে তুই শয়তান। কেন জিজ্ঞাসা করেন আলেমদের কাছে, এর আগে তো হেরে শয়তান কইতো না, হে ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। যেদিন সেজদা দেয় নাই একটা, সেদিন আল্লাহ তারে 4টা অভিশাপ দিছে। 1, শয়তান বলছে। 2, রাজিম, ফখরুজ ফা ইন্নাকা রাজিম। আল্লাহ বলছে বের হবে বেঈমান, আজকের থেকে তুই অভিশপ্ত। কেন সেজদা দিলি না? 3 নাম্বার বলছে ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত, লানত তোর উপরে বেটা। এজন্য বেনামাজি মনে রাখিস, তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, লানত তোর উপরে, খোদার লানত তোর উপরে, আল্লাহর লানত তোর উপরে। ভাত খাও, ভাত জানোয়ারও খায়। ঘুম যাও, ঘুম জানোয়ারও ঘুমায়। পেশাব পায়খানা করো, জানোয়ারও পেশাব পায়খানা করো। যৌন চাহিদা পূরণ করো, কুত্তা বিলাইরও যৌন চাহিদা পূরণ হয়, এজন্য কুত্তা বিলাইরও বাচ্চা হয়। কি ভাবছো জিন্দিগি মানে ভাত থালা? জীবন মানে মনে করছো পেশাব পায়খানা? জীবন মানে মনে করছো বেডি সাউন্ড, হ্যাঁ, নর্তকী দেখা? এরই নাম জীবন বেটা। লজ্জাস্থানের চাহিদা পূরণ, পেটের চাহিদা পূরণ, চোখের ঘুম আর পেশাব পায়খানা, এরই নাম জীবন? এরই নাম জীবন? তো জানোয়ারের সাথে তফাৎ কি বলেন? একটা কুকুর বিড়ালের কি এই চাহিদাগুলো পূরণ হয় না? বলেন না কেন বাবা? তো আমি মুসলমান,
আমার বাপ মুসলমান, আমার মা মুসলমান, আমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার কিতাব কোরআন, আমার ধর্ম ইসলাম, এত কিছু যে আমারে আল্লাহ দিলেন, তো এর বিশেষত্ব কি? এই এতগুলো বৈশিষ্ট্য যে আল্লাহ আমাকে দিলেন, এর বিনিময়ে আমি আল্লাহর জন্য কি দিলাম? এ ভাতের থালা। এই জন্য বাপ ইনসাফের সাথে নিজের আইডেন্টিফাই করেন। প্রিয় সন্তান, নিজের পরিচয় ঠিক করো ভাইয়া, আবার হিসাব মিলাও। ইনসান কাকে বলে? নয়তো ডিকশনারি দেখো, অভিধান দেখো, মানুষ কাকে বলে, মানুষ কাকে বলে। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে বানাইছি ইবাদতের জন্য। অতএব যার মধ্যে ইবাদত নাই, সে মানুষ কিসের? এজন্য আল্লাহ তাআলা একটা সেজদা দিয়েছে না, একটা সেজদা কইছে তোর উপরে লানত কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত লানত। কয়টা হলো? তিনটা হলো। শয়তান বলছে, রাজিম অভিশপ্ত বলছে, লানত বলছে। 4 নাম্বার ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা। আল্লাহ বলছে, ইবলিস সেজদা দিলি না, এমন অহংকার করা আমি আল্লাহর সাথে মানাইলো না। তার মানে যে সেজদা দেয় না সে মুতাকাব্বির, সে অহংকার, অহংকারী, গাদ্দার, গারতেরা। এই পৃথিবীর সবচেয়ে বড় গারতেরা কে? বেনামাজি। কে বলে? কেন জানেন? কারণ তার ঘাড় এত শক্ত, হারামি, যে তার মালিক আল্লাহ, তার সামনে তার ঘাড় নয় না। এর চাইতে বড় গারতেরা কেউ হইতে পারে মনে হয়? এর চাইতে বড়। তার কত বড় গাদ্দার, এত বড় আসমানওয়ালা জমিনওয়ালা, 24 ঘন্টা যে তাকে লালন পালন করে, তার সামনে তার ঘাটটা নয় না। কত বড় ঘাটতারা! এই জন্য হাদিসে আছে, বাপ খোদার কসম, নবীজি বলছে, কবরে নাফরমানকে একজন ফেরেশতা পাঠাবে আল্লাহ নাফরমানের কবরে। ওই ফেরেশতা তারে এক একটা আঘাত করবে। খোদার কসম, নবী বলছে, দারবাতান বাইনা উদুনাইহি, 2 কানের মাঝখানে এক একটা আঘাত করে। এই 2 কানের মাঝখানে হলো ঘাড়, এই ঘাড় ছায়া মারবে। ফায়াসিহু সাইহাতান, আর নাফরমান তখন এক একটা চিৎকার দিবে। ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন। আল্লাহর নবী বলেন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব মাখলুকাত এই বেঈমানের প্রতিটা চিৎকার শুনতে পাবে। তোর ঘাড় ফাটাইয়া ফেলবো নওজোয়ান। সাও মানুষের বেডি সাও, অসুবিধা নাই। কি পাইছে এই পর্যন্ত? হিন্দি সিনেমার নর্তকী তোমারে কি দিছে এ পর্যন্ত? একটা মিস কলও তো দিছে না। অপদার্থ ছেলে, কারে দেখে চরিত্র নষ্ট করলা? রাস্তার নর্তকীকে দেখে বেহায়া, বেপর্দা, বেশরম, এই উলঙ্গ অসভ্য নারী দেখে কি পাইলা? সে তোমারে কি দিবে বাপ? তার তো কিছুই নাই। যা ছিল সে তো তা বাজারেই উঠায় দিছে। তার যে রূপ যৌবন ছিল সে তো তা বিক্রি করে দিছে। তার রূপ যৌবন তো সে মানুষের উপভোগের সামগ্রী বানায় দিছে। তো তার যা ছিল তা তো দেখাই এলাইছে। আর আছে কি তা? বলেন আছে কিছু? বলেন, ইনসাফ করে বলেন। তাইলে প্রিয় ভাই, ধোকা খাইলা কেন? আরে মুসলমান এত বোকা হয় কেমনে বেটা? ইমানদারের সন্তান এমন বোকা হবে কেন? মুসলমানের ঘরে এত বড় বোকা হবা কেন ভাইয়া বলো? আমি এই জন্য কিশোর, নওজোয়ান, প্রিয় বন্ধু, আমি তোমাদের দুশ্মন না বাপ। এত শক্ত কথা বলার উদ্দেশ্য তোমার বিবেক জাগানো, তোমার দিল জাগাইতে চাই ভাইয়া। ইনসাফের সাথে ভেবে দেখো, কার কাছে হেরে গেলা? কার কাছে? মুসলমান এত অল্প মূল্যে হেরে গেলা? এত বড় মহান আল্লাহকে ভুলে গেলাম আমরা। তিনি আমাদের কি না দিলেন! আহ, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। রব্বুল আলামিন বলে, বান্দা, এই নাফরমান দিবানিশি যে আমি আল্লাহর নাফরমানি করছো, আল্লাহ বলেন সেদিন হাসরের দিন কেমনে বাঁচবা? ইয়াউমান ইয়াজালুল বিলদানা শিবা।
আল্লাহ বলে বান্দা হাসরের দিনের দুঃখ পেরেশানি আযাব যন্ত্রণা একদিনেই কোলের বাচ্চাকে বুড়া বানায় ফেলবে, বুড়া বানায় ফেলবে একদিনেই ইয়াজালুল বিলদানা শিবা। কেমনে নাফরমানি করছো, আল্লাহ যেন কাছে বসায় করছে, এই এরম যে করতেছো কিতা, আসলে কিতা, আরে বান্দা কি করতেছো কিতা, নামাজ সেজদা দিতা না, আমারে নামাজ পড়তা না, বান্দা হালাল খাইতা না, আমার কথার কোনো মূল্য নাই। ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। কোরআন শরীফে আল্লাহ বলছে বান্দা আমি 23 বছর বলেছি। আল্লাহ কোরআন নাজিল করছে কত বছর? 23 বছর আমি আল্লাহ নাজিল করলাম, 30 পারা কোরআন নাজিল করলাম, আমার শ্রেষ্ঠতম রাসূলের কাছে দিলাম, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে পাঠাইলাম, এক একটা কথা বারবার বললাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বলে 89 বার কোরআনে আল্লাহ ডাক দিছে। আকিমুস সালাহ বলে বারবার 80 বারের চাইতে বেশি বান্দা আমি নামাজের কথা বললাম, এক একটা কথা আমি আল্লাহ বারবার বললাম। 23 বছর বললাম, 30 পারা কোরআন নাজিল করে বললাম, আমার রাসূলের কাছে পাঠিয়ে বললাম, জিবরাইলকে পাঠাইয়া বললাম, আমি আল্লাহ বললাম, আমি বানানেওয়ালা বললাম। এবার আল্লাহ বলে বান্দা বলো না, আর কেমনে বললে, আর কি কথা বললে, আর কত বছর বললে, আর কাকে বললে তুমি আমার কথা মেনে নিতা, বলো বান্দা তুমি বলো। এটা যখন আল্লাহ তাআলা সামনাসামনি জিজ্ঞেস করবে কি বলবা দোস্ত? হ্যাঁ, এই বেনামাজি সন্তান কি বলবা? বাপ কি পাইয়া নিজের এত চালাক বই পাইলা? বাপে ডাক দেয় না দেখা না, মা কিছু বলার সাহস পায়। আরে যার উপরে আল্লাহর লানত পড়ে তার থেকে মা বাপও মুখ ফিরায় না। তুমি তো বুঝো না, তুমি মনে করছো বেডি চাও, মোবাইল দেখো, নাচ দেখো, চুলের প্যাকপ প্যান্ট মন মতো চলতেছো, কেউ মাও বাধা দিতে পারে না, বাপেও কেউই সাহস করে না। কেন সাহস করে না? আল্লাহর কসম, কোরআন শরীফ আল্লাহ বলছে, আল্লাহর যখন লানত পড়ে কারো উপরে, গোটা সৃষ্টি তার থেকে মুখ ফিরায় না। খোদার গজব পড়ছে তোমার উপরে, এই জন্য আর কেউ তোমারে ডাকে না। আমার একবারের চুল আমার ভাই 3 বার কাটাইছে ছাত্র জীবনে, শুধু সামনে পিছনে চুল সামান্য 19-20 হয়েছে। বড় ভাই 3 বার পাঠাইছে সেলুন, আবার যাও, আবার কেটে আসো। আমার জীবনে আমি একবার একটা টুপি, সাদা টুপির একটা ফুলওয়ালা রঙিন টুপি কিনছিলাম, একটা টুপি, আমার আব্বা 1 ঘন্টার ভিতরে এটা খোলাই লেছে। আমার জীবনে আমি একবার একটা এমব্রয়ডারি পাঞ্জাবি, এখানে বুতামের লগে একটু এমব্রয়ডারি ছিল, একবার গাও দিছিলাম। আমার বড় ভাই গায়ের মধ্যে রাইকে সিরা টুকরা টুকরা করে ফেলাই দিছে। আমি বাবার শাসন মেনে নিছি, আমি বড় ভাইয়ের শাসন মেনে নিছি, আমি মায়ের শাসন মেনে নিছি, আলহামদুলিল্লাহ। তো মালিক আপনাদের সামনে 2 কথা বলার যোগ্যতা দিছে, তৌফিক দিছে। তোমারে কেউ ডাকে না ভাইয়া, 16 বছর মাত্র বয়স, আজ তোমাকে সবাই ভুলে গেছে। তুমি তোমার মন মতো নারী, ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য, অস্থির সিনেমা, সারা রাত নাটক, সিনেমা, কোন মেয়ের সাথে প্রেম, অবৈধ ভালোবাসা, নিজের হাত নিজের নাপাক নষ্ট করছো, নিজের লজ্জাস্থান নিজে নষ্ট করছো, নিজের যৌন সক্ষমতা নিজে নষ্ট করে দিচ্ছ। আহা, কেউ বাধা দিবার না। এত অসহায় হয়ে গেল কেন? এত বড় বদনসিব হয়ে গেল কেন? এই জন্য আমরা প্রত্যেকে বাবাদের কাছে অনুরোধ করি, সন্তানকে এভাবে ছেড়ে দিয়ে না। আমি আর লম্বা করতে পারতেছি না বাপ, কিন্তু আপনাদের কাছে আমি অনুরোধ করছি, দয়া করে আপনারা পরিবারের অভিভাবক যারা আছেন, স্ত্রী সন্তানকে নাফরমানির হালাতে ছেড়ে দিয়েন না বাপ। ওও কষ্ট পাবে, আপনিও কষ্ট পাবেন। প্রতিটা ছেলে মেয়ের নাফরমানির কারণে অভিভাবককে হাসরের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলছে প্রত্যেককে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। অতএব আমরাও ছাড় পাবো না, আমাদের সন্তানরাও ছাড় পাবে না।
ছাড় পাবে না। এজন্য একজন বাবা মা, পরিবারের অভিভাবকের প্রধান দায়িত্ব, খোদার কসম যদি মুসলমান হয় তো মুসলিম বাবার, মুসলিম মার 1 নম্বর জিম্মাদারি সন্তানাদি, স্ত্রী সন্তানের ইবাদত, নামাজ, বন্দিগি, গোলামি। এটাই হলো 1 নম্বর দায়িত্ব। খানা প্রয়োজনে না মিলুক, তো নামাজ বাদ দিতে হবে। আর আমরা পুরাটা উল্টায় ফেলছি। আমরা মনে করছি বউ বাচ্চা, স্ত্রী সন্তানের ঘর বাড়ি, দালান, বিল্ডিং, খাট পালং, সোফা, ফার্নিচার, ফ্রিজ, এসি, চায়ের কাপ, লবণের বাটি, নুনের বাটি, এগুলোর ইন্তজাম করে দেওয়া, এটাই হলো আমাদের দায়িত্ব। ওযু, নামাজ, গোসল, পাক না পাক, হালাল হারাম, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, কোরআন, হাদিস, এগুলো তার নিজ নিজ দায়িত্ব। যার মনে কই পালন করলে করু, আমারটা আমি করে দিছি, হেবড়াটা করে দিছি। কিটা করে দিছেন চাচা? হুজুর আমি বিল্ডিং করে দিছি, সোফা আমি নিজে খারাপ থাইকা মিস্ত্রির সামনে থাইকা বানায়া দিছি, প্রতিটা ইটের মধ্যে আমি নিজে পানি ঢালছি, মিস্ত্রি ইট গাইতে যাওয়ার পরে 4 ডালার দিন আমি 24 ঘন্টা দাঁড়াইয়া ছিলাম, একটা বালু কম দিতে দেই নাই, একবার বস্তা সিমেন্ট কম দিতে দেই নাই। হুজুর আমি নিজে কিস্তিতে টাকা লইয়া, সুদে টাকা লইয়া, জাগাত 12 দিন সময় দিছে মাত্র কোম্পানি, 12 দিনের মধ্যে 18 লাখ টাকা, 6 লাখ টাকা লইয়া সুদে কিস্তিতে ফোলা বিদেশ পাঠাইছি, মাইয়া বিয়া দিছি, জিত জামাই বিল্ডিংওয়ালা, বাড়িওয়ালা। আমি আর কি করতাম, আমারটি আমি করছি। বাহ 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 বাহ, মুসলমান আপনি অনেক বড় জিম্মাদারি আদায় করছেন, বিশাল কারবার। বাইক বিল্ডিং করছেন, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, বাথরুম দিও টাইলস, এখন জি ফুট নাতি নাতনি টাইলসে মতে। আল্লাহু আকবার, কত বড় সৌভাগ্য। সবাই এখন টাইলসে মতে, আগে মাটিতে মুতত, এখন টাইলসে মতে। এত বড় নিয়ামত আল্লাহ দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি তোমার দিলকে প্রশ্ন করো, জিজ্ঞেস করো দিলের হালাত কি, দিলের হালাত কি। এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা কথা বলে দেন যে কথা আমি আর কাউকে জিজ্ঞেস করতে না হয়, এমন একটা কথা বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বলো যে আমি আল্লাহকে মেনে নিলাম, অতঃপর এই কথার উপরে মৃত্যু পর্যন্ত মজবুত থাকো। এই যে আমরা আল্লাহর কথা তো শুনলাম, কিন্তু আমাদের ইস্তেকামাত কোথায়? ইস্তেকামাত, দৃঢ়তা, দৃঢ়তা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দা এটা চাই যে তুমি 24 ঘন্টা তোমার জবানে উচ্চারণ হবে, সব ব্যাপারে, সব বিষয় আমার রব শুধুই আল্লাহ। সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে মজবুত, সুখে কিংবা দুঃখে, আনন্দে কিংবা বেদনায়, প্রত্যাশা মতো হয় অথবা না হয়, হ্যাঁ, কখনো সুখ কখনো দুঃখ, হার হালাতে আমার আল্লাহই আল্লাহ। হাসাইলেও তিনি, কাঁদাইলেও তিনি, সুখে রাখলেও তিনি, দুঃখে রাখলেও তিনি, আমার চাহিদা মতো সব পেলেও তিনি, না পেলেও তিনি। ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই হাসান, আল্লাহই কাঁদান। ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া। তিনিই মৃত্যু দান করেন, তিনিই জীবন দান করেন। তাহলে মুখের হাসি কার দান? চোখের কান্না কার দান? ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহ তোমাদের উপরে কোনো মুসিবতে ফেলতে চান, তো সেই মুসিবত দূরকারী আল্লাহ ভিন্ন আর কেউ নেই। ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আর আল্লাহ যদি তোমাদের কল্যাণ করতে চান, তাহলে আল্লাহর সেই ফয়সালাকে ঠেকাইয়া দিবে এমনও কেউ নেই। আছে কেউ? আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া করতেন, যে আল্লাহ আপনি দিলে বাধা দিবে কে, আপনি না দিলে দিবে কে, আপনাকে বাদ দিয়ে কারো কোনো চেষ্টায় কি ফল হবে? কোনো লাভ হবে না। তাইলে এই কথা দোস্ত, এটা বোঝা উচিত, নিজের দিকে ফিকির করা উচিত, নিজের ফিকির। ইযা সাররাতকা হাসানাতুকা
ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন নেক কাজ করলে তোমার কাছে ভালো লাগে, গুনাহ মন্দ নাফরমানি করলে কষ্ট লাগে, আহা কি করলাম, কেন মিথ্যা বললাম, কেন চুরি করলাম, কেন ফজরের নামাজ পড়লাম না, কেন আল্লাহকে সারাদিন একটা সেজদা দিতে পারলাম না, এই কথাগুলো মনে হলেও যে তার কমপক্ষে ব্যথা লাগে, কষ্ট লাগে, আফসুস লাগে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে ধরে নাও তুমি এখনো মুমিন, কিন্তু যেদিন এর থেকে নিচে নেমে যাবে সেদিন আর তোমার ঈমান নেই। যেদিন বছরের পর বছর, দিনের পর দিন আল্লাহর নাফরমানি করতেছো, কিন্তু কোনো ভাবান্তর নাই, কলিজার মধ্যে, অন্তরের মধ্যে কোনো পেরেশানি নাই। 365 দিন কোনো দিন ফজরের নামাজ পড়ে না এমন নাফরমান, কিন্তু চেহারার মধ্যে ন্যূনতম কোনো লজ্জিত এটাও ভাব নাই, এটা যে কোনো বিষয় এটাও মনে করে, এটাও মনে। কত বড় অসভ্য হইলে, কত বড় নিকৃষ্ট হাইওয়ান, চতুষ্প জন্তু হইলে এটা করতে। মুসলমানের ঘরে এত বড় নাফরমান কেমনে জন্ম নিল আমি এটা বুঝি না। এ কোন মারফুত, কোন বাপের এত বড় অসভ্য জানোয়ার মুসলমানের ঘরে কেমনে হয়? আমি অনেক চিন্তা করে দেখছি। 1 বছর 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়লো না, এত বড় জানোয়ার মানুষের বাচ্চা হয় কেন? মানুষের বাচ্চা হয় কেমনে এটা আমি বুঝি না। মুসলমানের তো পরের কথা, আমার তো এর মানুষের বাচ্চা মনে হয়। এইটা চতুষ্প জন্তু না তো জন্তুটা কাটে, মানুষ রূপী জানোয়ার এ না তো কে? 30 বছর ধরে সুদ খায়, এত বড় হারামখোর মুসলমান হয় কেন বলে? 30 বছরও মনে পড়ে নাই এটা গুনাহ? কি বলেন চাচা? 30 বছরও মনে পড়ে নাই? 20 বছর ধরে টানা প্রতিদিন নাচ গান, নাটক, সিনেমা, নর্তকীর ছবি দেখে মুসলমান এত বড় হাইওয়ান হয়, এত বেখবর হয় মুসলমান। ছেলেরা, বাপ তোমরা বলো ভাই, সারা রাত মোবাইল, নারী, ছবি, উলঙ্গ দৃশ্য দেখে মুসলমানের সন্তান তুমি? কোন পবিত্র মায়ের দুধ খাইছো তুমি? কোন ইমানদারের ঘরে জন্ম নিছো তুমি? জন্ম নিলে এত বড় অসভ্য কেমনে হইলে? তোমার মা তোমারে 2 বছর দুধ খাওয়াইছে এই নর্তকীর ছবি দেখার জন্য, উলঙ্গ দৃশ্য দেখার জন্য? হ্যাঁ, এক বাবা তোমার আজকে 16 বছর যাবৎ বিদেশ করে, মাথার ঘাম পায়ে ফেলে টাকা কামাই করে, তুমি দিন রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখার জন্য? ওই যে ওই অপদার্থকে দেখে, বেটা অপদার্থ উঠে যাও, বেটা যাও, তুমি বাইরে যাও, বেটা তোমার ছবি তোলা বাকি থাকলে বাইরে গিয়ে উঠাও, ফালতু কোথাকার। এখন ভাল লাগছে নি? এখন তো শরম পাইলা? প্রথম আমি সুন্দর করে বলছিলাম কিনা বলে? আমি তো বলছি যে পছন্দ না হইলে আগেই উঠে যান। কিছু মানে এমন হালাত, কলিজার ন্যূনতম কোনো অনুভূতি যায়, গুনাহ ছাড়া, নাফরমানি ছাড়া। মোবাইলের আসক্তিটা এত জঘন্য যে হাত পাও খুললে দিলে, রাখিয়া দিলে সমস্যা নাই, তো মোবাইল রাখিয়া দিলে কোথাও জান চলে যাবে, আত্মহত্যা করে মরে যাবে, বুক ফাইটা মরে যাবে, দম ফাইটা মরে যাবে, এমন হালাত। ভাইয়া বুঝো, একদিন সত্যি সত্যি একদিন এই প্রযুক্তি থাকবে না, কিন্তু তোমার গুনাহগুলো আর তোমার জীবন থেকে মিটবে না। ইউটিউব, ফেসবুক একদিন থাকবে না, কিন্তু তোমার যে গুনাহগুলো তোমার দ্বারা হয়েছে সেগুলো তুমি আড়াল করবা কেন? এই নারী, এই ছবি, এই উলঙ্গ দৃশ্য আড়াল করবা কেমনে বাপ? কেমনে? হাসরের ময়দানে তো এগুলো নিয়ে দাঁড়াইতে হবে। وشهد عليهم سمعهم وابصارهم وجلودهم بما كانوا يعملون। আল্লাহ বলেন, তোমাদের প্রত্যেকের কান, চোখ এবং সারা দেহের চামড়া তোমাদের প্রতিটা কর্মকাণ্ড সম্পর্কে কিয়ামতের দিন সাক্ষ্য দিবে। واسروا قولكم او اجهروا به انه عليم بذات الصدور।
আল্লাহ বলে তোমরা আস্তে কথা বলো কিংবা জোরে বলো কিংবা অন্তরে লুকিয়ে রাখো, সব তো আমি জানি। আমার থেকে আড়াল করবা কেমনে বান্দা? আস্তে বললেও শুনি, ইয়ারফোন লাগাইয়া বললেও আমি শুনি, জোরে বললেও আমি শুনি, অন্তরের জল্পনা কল্পনা তাও তো আমি জানি। আল্লাহকে আড়াল করার সুযোগ আছে ভাইয়া? বলো নওজোয়ান, আছে কোনো সুযোগ? তাইলে কাকে ফাঁকি দিচ্ছ? মাকে? মা নি বিচার করবো না আল্লাহ। বাবাকে ফাঁকি দিচ্ছ, তো বাবাকে ফাঁকি দিলেই কি আর না দিলেই কি? আল্লাহ থেকে ফাঁকি দিবা কেন? প্রিয় বন্ধু আমার, বাপ আমার, ভাবতে শিখেন। এজন্য বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছে, উম্মত এমন যখন দিলের হালাত হবে, জিন্দেগি হবে এমন যে প্রতিনিয়ত গুনাহ হচ্ছে, অথচ কোনো ভাবান্তর নাই, কোনো পরোয়া নাই। সুদখোর, ঘুষখোর, কিস্তি, হারাম, ওমা চা খায়, বন খায়, গপ মারে, হাসে, লাফায়, ফালায়, অথচ কত বড় পাপী। এটার নিজে একটা পাপ, এটাও ভাবে না। আর যে 30 বছর ঘরে টেলিভিশন চলে, বউ বাচ্চা নাচ গান দেখে ডেইলি, এটা যে গুনাহ, এই নাফরমান অভিভাবক এই বেটা এটা ভাবেও না এটা যে গুনাহ। যদি ভাবতো খোদার কসম, তাহলে ফিকির করতো যে এটা মানুষ যখন বুঝে এটা আমার রোগ, তখনই সে এটার চিকিৎসার ফিকির করে যে আর কোন ডাক্তার দেখাইতে পারি, আর কারে দেখাইলে ভালো হবে, যারে পরামর্শ দে তারেই দেখায়। অথচ এটা যে গুনাহ। আমার বউ বাচ্চার এই দিন রাত টেলিভিশন, নাচ গান, মোবাইলের অশ্লীল ছবি দেখার পরিণতি কি? তাদের গন্তব্য কোথায়? কোথায় গিয়ে থামবে? এটা কি ভাবা উচিত না আমাদের? বলেন তো। হাদিসের মধ্যে আছে ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত গুনাহ জাহান্নামের দিকে টেনে নিয়েছে। ইয়াহদি ইলান নার, আগুনের দিকে নিয়ে যায়, জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জন্য বাপ আমার, বন্ধু আমার, আমরা আপনাদের কাছে অনুরোধ করি, নিজের হালাত দেখেন। আবারও বলতেছি, নিজের আপাদ মস্তক পরীক্ষা করেন। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলে বান্দা হিসাব করো, প্রত্যেকেই, নাফসুন প্রতিটা আত্মা, প্রতিটা প্রাণ আলাদা আলাদা হিসাব করো। বাপে পুতের হিসাব করো না, পুত বাপের হিসাব করো না, স্বামী স্ত্রীর হিসাব করো না, শুধু প্রত্যেকে বরং আলাদা আলাদা হিসেব করো। আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছ, হিসাব লাগাও। আজকের তো 5 ওয়াক্ত নামাজ চলে গেছে, আজকের 5 ওয়াক্ত নামাজ তো শেষ হয়ে গেল, অথচ যাদের কপালে একটা সেজদা জুটলো না, এ মুসলমানের বাচ্চা কে? তারে আল্লাহ ভুলাইলো কে? তার বাবাকে, তার মাকে। আহা, তার ছোটবেলা কেমনে বড় হইল, এ কেমনে মুসলমানের ঘরে ঘুমাবে? কেমনে ঘুমাবে বলে? এই নিকৃষ্ট কেমনে ঘুমাবে মুসলমানের ঘরে? তার রাত কেমনে ভোর হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ফজরের নামাজ পড়ে না, খোদার কসম নবীজি বলছে সে খবিস। খবিস, এটা খবিস, খবিস, যে ফজরের নামাজ পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক। মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ফজরের নামাজ পড়ে না, তার 2 কানে শয়তান পেশাব করে, শয়তান মুত্তা দেয়, নিজেও মুত্তা পানি লয় না, আর শয়তানের মুতে তো ধোয় না। হে ধুইব কই থেকে? শয়তান পেশাব করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ফজরের নামাজ না পড়ে ঘর থেকে বের হয়, সে শয়তানের পতাকা নিয়ে বের হয়। শয়তান, যার কপালে সেজদা নাই, কোরআন তাকে বলছে শয়তান। ইবলিস শুধু সেজদা দেয় নাই, আল্লাহ সাথে সাথে বলছে আজকের থেকে তুই শয়তান। এনারে জিজ্ঞাসা করেন আলেমদের কাছে, এর আগে তো হেরে শয়তান কইতো না, হে ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। যেদিন সেজদা দেয় নাই একটা, সেদিন আল্লাহ তারে 4টা অভিশাপ দিছে।
এক, শয়তান বলছে। দুই, রাজিম, ফখরুজ ফা ইন্নাকা রাজিম। আল্লাহ বলছে বের হ বেঈমান, আজকে থেকে তুই অভিশপ্ত। কেন সেজদা দিলি না? তিন নাম্বার বলছে ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন, আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত, লানত তোর উপরে বেটা। এজন্য বেনামাজি মনে রাখিস, তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, লানত তোর উপরে, খোদার লানত তোর উপরে, আল্লাহর লানত তোর উপরে। ভাত খাও, ভাত জানোয়ারও খায়। ঘুম যাও, ঘুম জানোয়ারও ঘুমায়। পেশাব পায়খানা করো, জানোয়ারও পেশাব পায়খানা করে। যৌন চাহিদা পূরণ করো, কুত্তা বিলাইরও যৌন চাহিদা পূরণ হয়, এজন্য কুত্তা বিলাইরও বাচ্চা হয়। কি ভাবছো জিন্দিগি মানে ভাত থালা? জীবন মানে মনে করছো পেশাব পায়খানা? জীবন মানে মনে করছো বেডি সাউন্ড, হ্যাঁ, নর্তকী দেখা? এরই নাম জীবন বেটা। লজ্জাস্থানের চাহিদা পূরণ, পেটের চাহিদা পূরণ, চোখের ঘুম আর পেশাব পায়খানা, এরই নাম জীবন? এরই নাম জীবন? তো জানোয়ারের সাথে তফাৎ কি বলেন? একটা কুকুর বিড়ালের কি এই চাহিদাগুলো পূরণ হয় না? বলেন না কেন বাবা? তো আমি মুসলমান, আমার বাপ মুসলমান, আমার মা মুসলমান, আমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার কিতাব কোরআন, আমার ধর্ম ইসলাম, এত কিছু যে আমারে আল্লাহ দিলেন, তো এর বিশেষত্ব কি? এই এতগুলো বৈশিষ্ট্য যে আল্লাহ আমাকে দিলেন, এর বিনিময়ে আমি আল্লাহর জন্য কি দিলাম? এ ভাতের থালা? এই জন্য বাপ ইনসাফের সাথে নিজের আইডেন্টিফাই করেন। প্রিয় সন্তান, নিজের পরিচয় ঠিক করো ভাইয়া, আবার হিসাব মিলাও। ইনসান কাকে বলে? নয়তো ডিকশনারি দেখো, অভিধান দেখো, মানুষ কাকে বলে, মানুষ কাকে বলে। আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে বানাইছি ইবাদতের জন্য। অতএব যার মধ্যে ইবাদত নাই সে মানুষ কিসে? এজন্য আল্লাহ তাআলা একটা সেজদা দিয়েছে না, একটা সেজদা কইছে তোর উপরে লানত কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত লানত। কয়টা হলো? তিনটা হলো। শয়তান বলছে, রাজিম অভিশপ্ত বলছে, লানত বলছে। 4 নাম্বার ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, আল্লাহ বলছে ইবলিস সেজদা দিলি না, এমন অহংকার করা আমি আল্লাহর সাথে মানাইলো না। তার মানে যে সেজদা দেয় না সে মুতাকাব্বির, সে অহংকার, অহংকারী, গাদ্দার, গাঁড়তেরা। এই পৃথিবীর সবচেয়ে বড় গাঁড়তেরা কে? বেনামাজি। কে বলেন? কেন জানেন? কারণ তার ঘাড় এত শক্ত হারামি যে তার মালিক আল্লাহ, তার সামনে তার ঘাড় নয় না। এর চাইতে বড় গাঁড়তেরা কেউ হইতে পারে মনে হয়? এর চাইতে বড়। তার কত বড় গাদ্দার, এত বড় আসমানওয়ালা জমিনওয়ালা, 24 ঘন্টা যে তাকে লালন পালন করে, তার সামনে তার ঘাটটা নয় না। কত বড় ঘাটতারা! এই জন্য হাদিসে আছে বাপ, খোদার কসম নবীজি বলছে, কবরে নাফরমানকে একজন ফেরেশতা পাঠাবে আল্লাহ নাফরমানের কবরে। ওই ফেরেশতা তারে এক একটা আঘাত করবে। খোদার কসম নবী বলছে দারবাতান বাইনা উদুনাইহি, 2 কানের মাঝখানে এক একটা আঘাত করে। এই 2 কানের মাঝখানে হলো ঘাড়, এই ঘাড় ছায়া মারবে। ফায়াসিহু সাইহাতান, আর নাফরমান তখন এক একটা চিৎকার দিবে। ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, আল্লাহর নবী বলেন মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব মাখলুকাত এই বেঈমানের প্রতিটা চিৎকার শুনতে পাবে। তোর ঘাড় ফাটাইয়া ফেলবো নওজোয়ান। সাও মানুষের বেডি সাও, অসুবিধা নাই। কি পাইছে এই পর্যন্ত? হিন্দি সিনেমার নর্তকী তোমারে কি দিছে এই পর্যন্ত? একটা মিস কলও তো দিছে না। অপদার্থ ছেলে, কারে দেখে চরিত্র নষ্ট করলা? রাস্তার নর্তকীকে দেখে বেহায়া, বেপর্দা, বেশরম এই উলঙ্গ অসভ্য নারী দেখে কি পাইলা? সে তোমারে কি দিবে বাপ? তার তো কিছুই নাই।
যা ছিল সে তো তা বাজারেই উঠাই দিছে, তার যে রূপ যৌবন ছিল সে তো তা বিক্রি করে দিছে, তার রূপ যৌবন তো সে মানুষের উপভোগের সামগ্রী বানায় দিছে, তো তার যা ছিল তা তো দেখাই এলাইছে, আর আছে কি তা? বলেন আছে কিছু? বলেন, ইনসাফ করে বলেন। তাইলে প্রিয় ভাই, ধোকা খাইলা কেন? আরে মুসলমান এত বোকা হয় কেমনে বেটা? ইমানদারের সন্তান এমন বোকা হবে কেন? মুসলমানের ঘরে এত বড় বোকা হবা কেন ভাইয়া বলো? আমি এই জন্য কিশোর নওজোয়ান প্রিয় বন্ধু, আমি তোমাদের দুশ্মন না বাপ। এত শক্ত কথা বলার উদ্দেশ্য তোমার বিবেক জাগানো, তোমার দিল জাগাইতে চাই ভাইয়া। ইনসাফের সাথে ভেবে দেখো, কার কাছে হেরে গেলা? কার কাছে? মুসলমান এত অল্প মূল্যে হেরে গেলা? এত বড় মহান আল্লাহকে ভুলে গেলাম আমরা। তিনি আমাদের কি না দিলেন। আহ, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। রব্বুল আলামিন বলে, বান্দা এই নাফরমান দিবানিশি যে আমি আল্লাহর নাফরমানি করছো, আল্লাহ বলেন সেদিন হাসরের দিন কেমনে বাঁচবা? ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। আল্লাহ বলে, বান্দা হাসরের দিনের দুঃখ পেরেশানি আযাব যন্ত্রণা একদিনেই কোলের বাচ্চাকে বুড়া বানায় ফেলবে, বুড়া বানায় ফেলবে একদিনেই ইয়াজালুল বিলদানা শিবা। কেমনে নাফরমানি করছো? আল্লাহ যেন কাছে বসায় দিয়েছে, এই এরম যে করতেছো কিতা, আসলে কিতা? আরে বান্দা কি করতেছো? কিতা? নামাজ সেজদা দিতা না? আমারে নামাজ পড়তা না? বান্দা হালাল খাইতা না? আমার কথার কোনো মূল্য নাই। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। কোরআন শরীফে আল্লাহ বলছে, বান্দা আমি 23 বছর বলেছি। আল্লাহ কোরআন নাজিল করছে কত বছর? 23 বছর আমি আল্লাহ নাজিল করলাম, 30 পারা কোরআন নাজিল করলাম, আমার শ্রেষ্ঠতম রাসূলের কাছে দিলাম, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে পাঠাইলাম, এক একটা কথা বারবার বললাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বলে 89 বার কোরআনে আল্লাহ ডাক দিছে। আকিমুস সালাহ বলে বারবার 80 বারের চাইতে বেশি বান্দা আমি নামাজের কথা বললাম। এক একটা কথা আমি আল্লাহ বারবার বললাম। 23 বছর বললাম, 30 পারা কোরআন নাজিল করে বললাম, আমার রাসূলের কাছে পাঠিয়ে বললাম, জিবরাইলকে পাঠাইয়া বললাম, আমি আল্লাহ বললাম, আমি বানানেওয়ালা বললাম। এবার আল্লাহ বলে, বান্দা বলো না আর কেমনে বললে, আর কি কথা বললে, আর কত বছর বললে, আর কাকে বললে তুমি আমার কথা মেনে নিতা? বলো বান্দা, তুমি বলো। এটা যখন আল্লাহ তাআলা সামনাসামনি জিজ্ঞেস করবে, কি বলবা দোস্ত? হ্যাঁ, এই বেনামাজি সন্তান, কি বলবা বাপ? কি পাইয়া নিজের এত চালাক বই পাইলা? বাপে ডাক দেয় না দেখা না, মা কিছু বলার সাহস পায়। আরে যার উপরে আল্লাহর লানত পড়ে তার থেকে মা বাপও মুখ ফিরায় না। তুমি তো বুঝো না, তুমি মনে করছো বেডি চাও, মোবাইল দেখো, নাচ দেখো, চুলের প্যাকআপ প্যান্ট মন মতো চলতেছো, কেউ মাও বাধা দিতে পারে না, বাপেও কেউই সাহস করে না। কেন সাহস করে না? আল্লাহর কসম, কোরআন শরীফ আল্লাহ বলছে, আল্লাহর যখন লানত পড়ে কারো উপরে, গোটা সৃষ্টি তার থেকে মুখ ফিরায় না। খোদার গজব পড়ছে তোমার উপরে, এই জন্য আর কেউ তোমারে ডাকে না। আমার একবারের চুল আমার ভাই 3 বার কাটাইছে ছাত্র জীবনে, শুধু সামনে পিছনে চুল সামান্য 19-20 হয়েছে। বড় ভাই 3 বার পাঠাইছে সেলুন, আবার যাও, আবার কাটতে আসো। আমার জীবনে আমি একবার একটা টুপি, সাদা টুপির 4টা ফুলওয়ালা রঙিন টুপি কিনছিলাম, একটা টুপি। আমার আব্বা 1 ঘন্টার ভিতরে এটা খোলাই লেছে। আমার জীবনে আমি একবার একটা এমব্রয়ডারি পাঞ্জাবি, এখানে বুতামের লগে একটু এমব্রয়ডারি ছিল, একবার গাও দিছিলাম। আমার বড় ভাই গায়ের মধ্যে রাইখে সিরা টুকরা টুকরা করে ফেলাই দিছে। আমি বাবার শাসন মেনে নিছি, আমি বড় ভাইয়ের শাসন মেনে নিছি, আমি মায়ের শাসন মেনে নিছি, আলহামদুলিল্লাহ।
তো মালিক আপনাদের সামনে দুই কথা বলার যোগ্যতা দিছে, তৌফিক দিছে। তোমারে কেউ ডাকে না ভাইয়া, 16 বছর মাত্র বয়স, আজ তোমাকে সবাই ভুলে গেছে। তুমি তোমার মন মতো নারী, ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য, অশ্লীল সিনেমা, সারা রাত নাটক, সিনেমা, কোন মেয়ের সাথে প্রেম, অবৈধ ভালোবাসা, নিজের হাত নিজের নাপাক নষ্ট করছো, নিজের লজ্জাস্থান নিজে নষ্ট করছো, নিজের যৌন সক্ষমতা নিজে নষ্ট করে দিচ্ছ। আহা, কেউ বাধা দিবার না। এত অসহায় হয়ে গেল কেন? এত বড় বদনসিব হয়ে গেল কেন? এই জন্য আমরা প্রত্যেকে বাবাদের কাছে অনুরোধ করি, সন্তানকে এভাবে ছেড়ে দিয়ে না। আমি আর লম্বা করতে পারতেছি না বাপ, কিন্তু আপনাদের কাছে আমি অনুরোধ করছি, দয়া করে আপনারা পরিবারের অভিভাবক যারা আছেন, স্ত্রী সন্তানকে নাফরমানির হালাতে ছেড়ে দিয়েন না বাপ। ওও কষ্ট পাবে, আপনিও কষ্ট পাবেন। প্রতিটা ছেলে মেয়ের নাফরমানির কারণে অভিভাবককে হাসরের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলছে প্রত্যেককে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। অতএব আমরাও ছাড় পাবো না, আমাদের সন্তানরাও ছাড় পাবে না, ছাড় পাবে না। এই জন্য একজন বাবা মা, পরিবারের অভিভাবকের প্রধান দায়িত্ব, খোদার কসম যদি মুসলমান হয় তো মুসলিম বাবার, মুসলিম মার 1 নম্বর জিম্মাদারি সন্তানাদি, স্ত্রী সন্তানের ইবাদত, নামাজ, বন্দিগি, গোলামি। এটাই হলো 1 নম্বর দায়িত্ব। খানা প্রয়োজনে না মিলুক, কিন্তু নামাজ বাদ দিতে হবে। আর আমরা পুরাটা উল্টায় ফেলছি। আমরা মনে করছি বউ বাচ্চা, স্ত্রী সন্তানের ঘর বাড়ি, দালান, বিল্ডিং, খাট পালং, সোফা, ফার্নিচার, ফ্রিজ, এসি, চায়ের কাপ, লবণের বাটি, নুনের বাটি, এগুলোর ইন্তজাম করে দেওয়া, এটাই হলো আমাদের দায়িত্ব। ওযু, নামাজ, গোসল, পাক না পাক, হালাল হারাম, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, কোরআন, হাদিস, এগুলো তার নিজ নিজ দায়িত্ব। যার মনে কয় পালন করলে করু, আমারটা আমি করে দিছি, হেবড়াটা করে দিছি। কিটা করে দিছেন চাচা? হুজুর আমি বিল্ডিং করে দিছি, সোফা আমি নিজে খারাপ থাইকা মিস্ত্রির সামনে থাইকা বানায়া দিছি, প্রতিটা ইটের মধ্যে আমি নিজে পানি ঢালছি, মিস্ত্রি ইট গাইতে যাওয়ার পরে 4 ডালার দিন আমি 24 ঘন্টা দাঁড়াইয়া ছিলাম, একটা বালু কম দিতে দেই নাই, একবার বস্তা সিমেন্ট কম দিতে দেই নাই। হুজুর আমি নিজে কিস্তিতে টাকা লইয়া, সুদে টাকা লইয়া, জাগা 12 দিন সময় দিছে মাত্র কোম্পানি, 12 দিনের মধ্যে 18 লাখ টাকা, 6 লাখ টাকা লইয়া সুদে কিস্তিতে ফোলা বিদেশ পাঠাইছি, মাইয়া বিয়া দিছি, জিত জামাই বিল্ডিংওয়ালা, বাড়িওয়ালা। আমি আর কি করতাম? আমারটি আমি করছি। বাহ 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 বাহ! মুসলমান, আপনি অনেক বড় জিম্মাদারি আদায় করছেন, বিশাল কারবার। বাইক বিল্ডিং করছেন, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, বাথরুম দিও টাইলস, এখন জি ফুট নাতি নাতনি টাইলসে মতে। আল্লাহু আকবার! কত বড় সৌভাগ্য! সবাই এখন টাইলসে মতে, আগে মাটিতে মুততো, এখন টাইলসে মতে। এত বড় নিয়ামত আল্লাহ দিছে।